আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানারকম তথ্য দেওয়া হয়, ওষুধ নিয়ে নানারকম তথ্য দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবরের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে গর্ভাবস্থায় বুক ধড়ফড় করা। গর্ভাবস্থায় বুক ধড়ফড় করা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি দেখবেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের হয়ে থাকলে তাদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে তারাও এই সম্পর্কে ধারণা লাভ করতে পারে এবং তারাও যাতে উপকার পেতে পারে। তো বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নিই বুক ধড়ফড় কেন করে, কি কি কারণে করে, কি কি লক্ষণ থাকবে এবং কি কি ওষুধ সেবন করলে আপনার এই সমস্যা থেকে নিস্তার পাবেন। তো বন্ধুগণ, বুক ধড়ফড় করার প্রধান যে কারণ রয়েছে তা হচ্ছে আমাদের হার্টের দুর্বলতা। দেখা যায় গর্ভাবস্থায় যে নারীরা থাকে তারা ঠিক মতো পুষ্টিকর খাবার খেতে পায় না বা পারে না, কারণ তাদের কোনো ফল বা কোনো কিছুর গ্রানই সহ্য হয় না। এই কারণে দেখা যায় তারা তেমন খাবার খেতে পারে না বা খাবারের গন্ধ নিয়ে তার বমি এসে পড়ে। এতে করে তার পুষ্টির অনেকটি অভাব দেখা যায়, যা তার হার্টেও প্রভাব ফেলে। হার্ট দেখা যায় আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। দুর্বল হওয়ার কারণে দেখা যায় তার বুক ধুক ধুক করে বা ধড়ফড় করে, অস্থির অস্থির লাগে, সর্বদা ঘাম হয়। শীতকালেও ঘাম হতে দেখা যায়, গরমের সময়ও ঘাম হতে দেখা যায় বেশি, এবং নিঃশ্বাস মাঝে মধ্যে আটকে আসে, নিঃশ্বাস ঠিক মতো নিতে পারে না। এরকম নানা রকম সমস্যা হতে দেখা যায়। হার্টের সমস্যা দেখা দিলে বুক ধড়ফড়ের পাশাপাশি এই সকল সমস্যাও দেখা দিবে। তো এই সমস্যা যদি একটি নারীর ক্ষেত্রে দেখা যায় তাহলে তাকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার অবশ্যই তাকে খাওয়াতে হবে, তার রুচিতে আসুক আর না আসুক। তাকে পুষ্টিকর খাবার ঠিক মতো খাওয়াতে হবে, একটু হাঁটাচলা করতে হবে। তার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম এবং ঘুমের দরকার তার রয়েছে। মানসিক শান্তির ব্যবস্থা তার করতে হবে। শীতল রুম, যে রুমে এসে থাকে সেই রুমের মধ্যে শীতল আবহাওয়া রাখতে হবে। বেশি গরমের দিনে তাকে ঠান্ডা আবহাওয়ার মধ্যে রাখতে পারলে তার এই সমস্যা কিছুটা হলেও কমে যাবে। তার পাশাপাশি তার দেহের মধ্যে যাতে ঠান্ডা অনুভূত হয় এর জন্য ফ্যানের ব্যবস্থা করা যেতে পারে, এসির ব্যবস্থা করা যেতে পারে। এতে করে তার শরীরের যে পুষ্টি উপাদানগুলো সেগুলো বেরিয়ে যাবে না এবং তার এই বুক ধড়ফড় করার যে সমস্যা রয়েছে তাও কিছুটা আস্তে আস্তে কমে যাবে। তার পাশাপাশি যদি আপনারা আমাদের হোমিও ওষুধ সেবন করেন লক্ষণ অনুযায়ী, তাহলে এই সমস্যা থেকে পুরোপুরি নিস্তার পেতে পারবেন। লক্ষণ অনুযায়ী আমাদের ওষুধগুলো রয়েছে, এগুলো চাইলে আপনারা খেতে পারেন। এগুলো খেলে আপনাদের সমস্যা পুরোপুরি ঠিক হয়ে যাবে, আপনারা এই সমস্যা থেকে বেঁচে থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। আপনাদের এই সমস্যাগুলো থেকে আপনারা বেঁচে থাকার মাধ্যমে আপনারা সুস্থ স্বাভাবিক একটি বাচ্চার জন্ম দিতে পারবেন, সে বাচ্চাও সুস্থ থাকবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম বুক ধড়ফড় নিয়ে গর্ভাবস্থায়, আশা করি আপনাদের কথাগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে আমাদের আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমাদের সাথে সাথে আপনি পেয়ে যান। এবং আমাদেরকে জানাবেন আপনারা কি কি ভিডিও আপনারা দেখতে চান, আপনাদের কি কি সমস্যা রয়েছে, সেই অনুযায়ী পরবর্তীতে আমরা ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পার্সেলের মাধ্যমে পুরো বাংলাদেশে আমরা ওষুধ সরবরাহ করে থাকি। চাইলে আপনারা পার্সেলের মাধ্যমে আমাদের থেকে ওষুধগুলো নিতে পারেন। এতে করে আপনারা ঘরে বসেই আমাদের ওষুধগুলো পেয়ে সেইগুলো খেতে পারবেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেগুলো ফলো দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো বন্ধুগণ, আজকে পর্যন্ত রাখছি। ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।